হুট করেই ফ্রেন্ডসরা মিলে এই সুন্দর জায়গাটায় সেদিন ঘুরতে গিয়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হুট করে আমরা প্ল্যান করলাম যে আমরা কোথাও ঘুরতে যাব। তারপর যেমন ভাবনা তেমন কাজ, বেরিয়ে পড়লাম। তো আমরা গিয়েছিলাম এখানে নতুন বাজার, বাড়িধারা নতুন বাজার যে বাস স্ট্যান্ড, সেখানে আমরা মূলত ঠিকানায় যাওয়ার উদ্দেশ্যে এখানে বের হয়েছি। তো ঠিকানায় যেতে হলে আগে এই নতুন বাজার বাস স্ট্যান্ডের এখানে আসতে হবে। এখান থেকে দেন রিকশায় করে আমরা যাব। আর এখানে রিকশা ভাড়া 100 থেকে 150 টাকার মধ্যেই দামাদামি করে নেওয়া যায়। আমরা যেহেতু 4 জন গিয়েছিলাম, তো আমরা 2টা রিকশা নেই। বাস স্ট্যান্ড থেকে ঠিকানায় যেতে 20 থেকে 25 মিনিট লাগে, কিন্তু এই দিকে একটু রাস্তার কাজ চলছিল, যার কারণে আমরা কিছুক্ষণ জ্যামে বসা ছিলাম। আর এছাড়া তেমন ওই পরের রাস্তাগুলো ওইদিকে তেমন কোনো সমস্যা নাই। নতুন বাজার থেকে যে রিকশাওয়ালাদের বেড়াই ঠিকানা রিসোর্ট বললেই ওনারা নিয়ে যায়। যারা গিয়েছেন তারা তো চিনেন, যারা চিনে না এটা তাদের জন্য বললাম। আর এই দিকে রাস্তার চারপাশের ভিউটা এত সুন্দর। ঢাকার মধ্যেও যে এরকম পরিবেশ আছে, না গেলে আসলে বোঝা যায় না। যারা চান যে নিরিবিলি একটা সুন্দর পরিবেশ থেকে ঘুরে আসবেন, তারা এখানে যেতে পারেন। তো আমরা চলে আসলাম ঠিকানায়। আমরা যেতে যেতে দুপুর হয়ে গিয়েছিল, প্রায় 2টা। আর এই দিন অনেক বেশি রোদ ছিল আর প্রচুর গরম লাগছিল। গেট দিয়ে ভিতরে ঢুকেই প্রথমে আপনারা রিসেপশন দেখতে পাবেন। এখানে এন্ট্রি ফি দেওয়া লাগে। আর যদি আপনি কোনো খাবার অর্ডার করতে চান, তাহলে এখানেই আগে থেকে অর্ডার করতে হয়। এখানে এন্ট্রি ফি জনপ্রতি ছিল 300 টাকা করে। এখানে ওরা এই যে খাবারের মেনুগুলো এখানেই দিয়ে রেখেছিল, আমরা সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে একটা সাইডে ছিল বাঙালি খাবারগুলা। যদি আপনি বাঙালি ফুডগুলা নিতে চান, তাহলে ওদের একদিন আগে কল করে অর্ডারটা কনফার্ম করে রাখতে হয়। আর নর্মালি চাইনিজ ফুডগুলো সবসময় থাকে। তো আমরা এখানে সেটা আমাদের এন্ট্রি ফি দিয়ে খাবারের অর্ডারটা করলাম, করে ভিতরে চলে আসলাম। আর খাবারের অর্ডারটা আপনি যখন খাবেন, এখানে ঢুকে একটা ক্যাফে আছে, ওখানে আপনি খাওয়ার 30 থেকে 40 মিনিট আগে এইটা রিসিপ্টটা ওখানে জমা দিতে হবে। খাবারটা রেডি হতে 30 থেকে 40 মিনিট সময় লাগে। আর আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম, এমনিতেই প্রায় 2টা বাজে, দুপুরে লাঞ্চের টাইম। তো আমরা যেই আগে খাবারের অর্ডারটা ওখানে দেই। তেমন কিছুই না, জাস্ট রিসিপ্টটা নিয়ে ওদের কাছে দিলেই হয়। আর তার 30 থেকে 40 মিনিট পর খাবার রেডি হয়ে যায়। গরমে ঘেমে আমাদের অবস্থা তো খারাপ। তো খাবারের অর্ডার দিয়ে আমরা ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম, আমাদেরকে ফ্রেশ হতে হবে। তাই বাইরে এত বেশি গরম ছিল, আমাদের একদমই থাকতে ইচ্ছা করছিল না। ঘেমে ঘেমে পুরাই অস্থির অবস্থা। ওয়াশরুমের ওইদিকে যে দেখলাম যে দুইটা নতুন কালারের পর্তুলিকা, তো আমি আর চুরি করার লোভ সামলাতে পারলাম না, আস্তে করে নিয়ে নিলাম। বাইরে গরমে না থেকে আমরা রেস্টুরেন্টে এসেই বসলাম। আর বসে মেনু কার্ডগুলো দেখছিলাম, এক্সট্রা এখানে কি কি পাওয়া যায়। মেনু কার্ডের সব আইটেমও ওদের কাছে ছিল না। আসলে এই সময়টা ওদের ওখানে মানুষজন একদমই যায় না বললেই চলে। আমরা ছাড়া আর 4-5 জন মতো ওখানে গিয়েছিল, পুরাই ফাঁকা ছিল জায়গাটা। প্রথম যখন চালু হয় প্রচুর পরিমাণে মানুষজন যেত, তখন অবশ্য এত মানুষের মধ্যে এরকম জায়গায় ঘুরে মজা নাই, একটু ঘোরা যেত না, হাঁটা যেত না, এত বাজে অবস্থা। তো এরা আমরা বসেছিলাম, আর আগে থেকে জুস আর পানি দিয়ে গিয়েছিল। অ্যান্ড একটু পর খাবারও চলে আসছে। খাবারটা বেশ ভালোই ছিল। যে খাবারটা নিয়েছিলাম এটা 2 পার্সনের জন্য 1300 করে। যেহেতু এই সিজনে মানুষ কম যায়, তাই হয়তো ওরা ফুড আইটেমও তেমন রাখেনি, জাস্ট হাতে গোনা কয়েকটাই ছিল। আমাদের যেহেতু হাতে বেশি সময় ছিল না, আবার আমাদের ফিরতে হবে, তাই আমরা খাওয়া শেষ করে একটু ভিতরটা ঘুরে দেখার জন্য বের হয়েছিলাম। যখন প্রথম চালু হয়, আমি তখন এসেছিলাম আরও প্রায় 3 বছর আগে। তখন আরও বেশি সুন্দর লাগতো আমার কাছে। অবশ্য শীতকালে এসেছিলাম তো, আর শীতকালে ফুলের কালেকশনও বেশি থাকে, তখন আরও বেশি ফুল ছিল। এখন তেমন কোনো ফুলই ছিল না। আর এই জায়গাটা আগে বেশি জমজমাট ছিল, এই যে ঘরের মতো এই জায়গাটা। কিন্তু এখন এটা দেখলে মনে হয় যে একটা পরিত্যক্ত বাড়ি। আসলে এই যে লোকজন না যাওয়ার কারণে এটা আপাতত বন্ধ। ওদের ওখানে আরও কাজ চলছিল, হয়তো শীতের সময় এটা আবার চালু করবে।
কারণ শীতের সময় মানুষ এইখানে বেশি যায়, আর এইখানে আসলে শীতের সময়ই যে মজা, আর গরমের সময় কোথাও একটু ছায়া নাই, আর একটু যে রেস্ট নিব কোথাও বসে, সেই জায়গাটুকুও আমরা পাচ্ছিলাম না। এর আগে যখন এসেছিলাম এই জায়গাগুলা এত সুন্দর করে সাজানো ছিল বসার জন্যে, কিন্তু এখন যে দেখি পুরাই ফাঁকা। মানুষজন কম থাকায় আমাদের ভালোই হয়েছে, আমরা ইচ্ছা মতো ছবি তুলতে পেরেছি, ভিডিও করতে পেরেছি। আর কোনো একটা জায়গায় ছবি তুলতে গেলে মানুষ যখন বেশি থাকে তখন সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়। এখানে আমি একটা ফুল নিয়ে আবার একটু ঢং করছিলাম, আসলে কিছু ফটোশ্যুট করলাম আর কিছু রিলস ভিডিও করছিলাম, সেটা এখানে একটু আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে পুকুর পাড়ের সাইডে। এখানে আগে নৌকা ছিল, কিন্তু নৌকাগুলো এখন দেখলাম অফ। অনেক সুন্দর করে নৌকাগুলো সাজানো ছিল ফুল দিয়ে, ওখানে উঠেও মানুষ অনেক ফটোশ্যুট করতো। এবার তো কাশবনে যাওয়া হয়নি, কিন্তু এখানে যে কিছু কাশফুলেরও দেখা পেলাম আমরা। এই জায়গার ভিউটা আমার সব থেকে বেশি ভালো লাগছিল, নদীর পাড়ে কাশফুল আর আকাশটা অনেক সুন্দর ছিল। এইখানে বসে থাকতে খুবই ভালো লাগছিল, কিন্তু অনেক রোদ থাকায় আমরা সেখানে আর বেশিক্ষণ ছিলাম না। তো আমরা সেখান থেকে চলে আসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আপনারা যদি যেতে চান অবশ্যই শীতকালে যাবেন, কারণ শীতকালে এখানে পরিবেশটা অনেক সুন্দর থাকে আর অনেক বেশি ফুলের কালেকশন থাকে, গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।